এবার সুন্দরবনের দিকে নজর রাখবো। সুন্দরবনে মৎস্যজীবীদের ওপর জ্বালানির প্রভাব পড়ছে। বেশিরভাগ ট্রলারেই বাণিজ্যিক গ্যাস ব্যবহার। জ্বালানির জ্বালায় মিলছে না বাণিজ্যিক গ্যাস। মাছ ধরতে গেলে রান্না হবে কি করে, চিন্তায় সুন্দরবনের মৎস্যজীবীরা। কি বলছেন তারা শোনাবো। ফিশিং করতে কিন্তু অনেক সমস্যাতে পড়ে যে আমরা খাওয়া দাওয়া করতে পারি না। আমরা তো মাটির চুলা নিয়ে ওখানে জ্বালানি কাঠ দিয়ে আমরা রান্না করতে খুব অসুবিধা হয়ে যায়। কাজ কাম করবার পরে দুটো খাওয়া দাওয়া ঠিক মতো পাইতাম, তাও যদি গ্যাস যদি না হয় আমরা কীভাবে খাওয়া দাওয়া করব, ফিশিং কীভাবে করব। এই যুদ্ধের কারণে আমরা গ্যাস পাচ্ছি না। যদি আগামী যদি এরকম যদি হয় তাহলে তো আমরা ফিশিং করার মতন আমাদের সম্ভব হবে না। তাদের বক্তব্য শুনলাম, রীতিমতো সমস্যায় পড়েছেন তারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, যদি সমুদ্রের ট্রলার না যায় তাহলে তো মাছের যোগানে টান পড়বে, আর তার ফলে তাদের পেটেও টান পড়বে, ভাতে টান পড়বে। সব মিলিয়ে কিরকম পরিস্থিতির মোকাবিলা করবেন কিভাবে মৎস্যজীবীরা? হ্যাঁ দেখো, সেই উত্তর কিন্তু খুঁজে বেড়াচ্ছে এই যে সুন্দরবনের যে প্রান্তিক এলাকার যে মৎস্যজীবী যারা ট্রলার বায় সমুদ্রে যায়, অর্থাৎ এই কাকদ্বীপ সহ নামখানা, ফ্রেজারগঞ্জ এবং গঙ্গাসাগরের বেশ প্রচুর পরিমাণে কয়েক হাজার ট্রলার কিন্তু এই সমুদ্রে যায়। এবং এই যে যুদ্ধের আঁচের কারণে, যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে তার কারণে যে গ্যাসের সংকট দেখা দিয়েছে, তারা প্রতিটা ট্রলারে, বেশিরভাগ ট্রলারে কিন্তু এই এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। এবং একটা সময় ছিল যারা কাঠের জালে রান্না করতো, কিন্তু এখন কিন্তু তারা সমস্ত ট্রলারগুলো বেশিরভাগ তারা এই এলপিজি গ্যাস সিলিন্ডারের উপর নির্ভরশীল। তারা এই মুহূর্তে কিন্তু গ্যাস পাচ্ছে না এবং সেই কারণে প্রায় বন্ধ হয়ে যেতে বসেছে এই যে সুন্দরবনের যে সমস্ত ট্রলারগুলো সমুদ্রে যায়। একেবারে প্রতিটা ট্রলারে তুমি জানো 15 থেকে 18 জন মৎস্যজীবী থাকে এবং একটা ট্রলার প্রায় 7 থেকে 12 দিন, কেউ 15 দিন পর্যন্ত কিন্তু সমুদ্রে থাকে এবং মাছ ধরে। এবং সেক্ষেত্রে তাদের এই যে জ্বালানির বড় অংশ কিন্তু এই গ্যাস থেকে চলতো। এবং সেই কারণে এই মুহূর্তে কিন্তু যত সময় গড়াচ্ছে তাতে করে কিন্তু সমস্ত ট্রলার যে নামখানা, ফ্রেজারগঞ্জ এবং কাকদ্বীপের যে মৎস্য বন্দরগুলিতে কিন্তু থাকতে শুরু করে দিয়েছে। কারণ তারা সমুদ্রে গেলে তাদের খাওয়া দাওয়া হবে কি করে সেইটা নিয়ে কিন্তু তারা রীতিমতো চিন্তায় রয়েছে। এবং তার পাশাপাশি যে সমুদ্র থেকে যে মাছ ধরে আনার বিষয়টা, যে সামুদ্রিক মাছ যেটা আসে সেটাও কিন্তু সেই যোগানও কিন্তু কম পড়তে শুরু করেছে। তারা যেটা জানাচ্ছে, এইদিকে মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। এই গ্যাসের কারণে বহু ট্রলার হয়তো বন্ধ হয়ে যেতে পারে। মৎস্যজীবীরা যদি কোনোরকম এই জ্বালানির সংকটে পড়ে তাহলে যদি ফিরে যায় তো সেটা খুবই খারাপ জিনিস হবে আমাদের জন্য। এটুকু ট্রলার চলছে, নদীর মাছ আসছে বাজারে, তো সেটাও বন্ধ হয়ে যেতে পারে এই গ্যাসের জন্য। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ রান্নাঘরে। সাতগাছিয়ার স্কুলে গ্যাস শেষ, তাই উনুনে চলছে রান্না। শিলিগুড়ির খড়িবাড়ি হাই স্কুলেও রান্নার গ্যাসের সংকট। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হস্টেলে মঙ্গলবার থেকে রান্না বন্ধ। উনুনে ফুটছে চাল, পাশেই পড়ে রয়েছে ওভেন, গ্যাস সিলিন্ডার। এ ছবি দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ার চকদৌলত সাহেবান বাগিচা প্রাইমারি স্কুলের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আজ পড়েছে রান্নাঘরে। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে বাণিজ্যিক সিলিন্ডার এখন শুধু দেওয়া যাবে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে, হোটেল রেস্তোরাঁয় নয়। কিন্তু তার হচ্ছে কোথায়? বহু শিক্ষা প্রতিষ্ঠানেই তো গ্যাসের সংকট। যেমন বজবজ 2 নম্বর ব্লকে চকদৌলত সাহেবান বাগিচা প্রাইমারি স্কুল কর্তৃপক্ষের দাবি গ্যাস শেষ। বুধবার থেকে তাই মিড ডে মিলের রান্না হচ্ছে উনুনে। বুকিং করার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, চেষ্টা করেছি কিন্তু বুক হচ্ছে না। আচ্ছা, তাহলে এখন তো গ্যাস পুড়ে গেছে, তার মানে কি এরা যদি চলতে থাকে তাহলে কি অবস্থা হবে আপনার? কি অবস্থা, কাঠকুটো নেই,
কাঠে রান্না করছি কষ্ট করে, ছেলেগুলোকে খাওয়াতে হবে, খেতে হবে, খেতে তো হবে না, খেতে থাকা যাবে না। শিলিগুড়ির খড়িবাড়ি হাই স্কুল, এখানে প্রতিদিন 400 পড়ুয়াকে মিড ডে মিল দেওয়া হয়। এই খাবার দেওয়া নিয়ে এখন চিন্তায় স্কুল কর্তৃপক্ষ, কারণ রান্নার গ্যাস শেষ, তাই বাড়ি থেকে আনা সিলিন্ডারে রান্না হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের প্রশ্ন, এভাবে আর কতদিন? যারা রাঁধুনি এখানে লোকাল, তাদের সাথে কথা বললাম, কারণ বাচ্চাদের খাওয়া তো কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। ওরা বাড়ি থেকে নিয়ে এসে এখন রান্না করছে। যদি ওরা বাড়িতে না থাকতো বা নিয়ে আসতে পারতো, তাহলে রান্না হওয়া খুব কঠিন হয়ে যেত। শেষে তো আজকে আলোচনা করলাম ওদের সাথে যে শেষে খড়ির ব্যবস্থা করা যায় কি না আগামী দিনগুলো মিড ডে মিলটা চালানোর জন্য। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির হিন্দু হোস্টেল, এখানেও গ্যাসের সংকট। মঙ্গলবার থেকে হোস্টেলে রান্না বন্ধ। হোস্টেলের মেসে এখন এই এলপিজি সিলিন্ডারের অভাবে এখন রান্না বন্ধ আছে বিগত 3 দিন ধরে। তো আমাদেরকে এই বাইরে খেতে হচ্ছে, এটা আমাদের বোর্ডারদের সমস্যা। আবার তো অতটা সামর্থ্য নেই না। রান্না আমাদের দুবেলায় হতো, পুরো দুবেলাই বন্ধ গ্যাস সাপ্লাইয়ের জন্য। এবার কিছু স্টুডেন্ট আছে ধরে নিন যারা বাইরেটা অ্যাফোর্ড করতে পারে না, সুতরাং তাদের হয়তো একবেলা মুড়ি খেয়েও যে দিন কাটাতে হচ্ছে, এরকমও কিছু ছাত্ররা আছে। নিউজ 18 বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গার ঠিক এরকমই ছবি, একাধিক স্কুল, হস্টেল, সেখানে জ্বালানি গ্যাসের সংকট। আর আজ দেখাবো বসিরহাট সাঁইপালা প্রাথমিক স্কুল, সেখানেও ঠিক একই রকম ছবি। গ্যাসের সংকটে কাঠই ভরসা, কাঠ জ্বালিয়ে স্কুলের মিড ডে মিল তৈরি চলছে। বসিরহাট সাঁইপালা প্রাথমিক স্কুলের এই ছবি। স্কুলে 1000-এরও বেশি পড়ুয়ার রান্না, বুকিং করেও গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ। আর তাতেই গ্যাসের বদলে এই কাঠই ভরসা। কি অভিযোগ করছেন, শোনাবো অভিযোগ। সমস্যা বলছে গ্যাস অ্যাভেলেবেল পাচ্ছি না, তো এবার হচ্ছে আমাদেরকে অপশান হচ্ছে কাঠে আমাদের ব্যবহার করতে হচ্ছে, এবং কাঠের ব্যবস্থা তো স্যার রাখেন না, কেননা নিষেধ আছে। তো এখন উপায় নেই বলেই, আমাদের তো বাচ্চার সংখ্যা প্রচুর, যার জন্য আমাদের তো মিড ডে মিলটাকে তো চালাতেই হবে। তো ওই কাঠের ব্যবস্থা করা হচ্ছে, কাঠও আমরা রাখি না, কিন্তু এখন প্রয়োজনে সেটা আবার ব্যবহার করতে হবে, কিন্তু আমাদের গ্যাসটা খুবই দরকার। অনুপম রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, এভাবে এই কাঠের উনুনে রান্না এভাবে কতদিন এভাবেই চলবে? দেখো, সেখানেই তো সব থেকে বড় প্রশ্ন, এবং সেই আশঙ্কাতেই ভুগছে স্কুল কর্তৃপক্ষ এবং মিড ডে মিলের যেসব রান্না করে যেসব কর্মীরা। তার কারণ এই যে গ্যাসের অভাবে এখন নয় কাঠে রান্না করছে, কিন্তু এই যে কাঠের জ্বালানি, একটা শহরের বুকে স্কুলের আশেপাশে বড় বড় বাড়ি, যে কারণে ধোঁয়া কিন্তু আসতে পারছে, ধোঁয়াটা বেশি বেরোতে পারে না, ধোঁয়া স্কুলের মধ্যেই ঘোরাফেরা করে, এবং যার ফলে ছাত্রছাত্রীদের কিন্তু শ্বাসকষ্টের একটা সমস্যা থেকে যায়। যে কারণে এই যে কাঠের উনুনে রান্না করতেও কিন্তু চাইছে না স্কুল কর্তৃপক্ষ, কিন্তু অগত্যা মিড ডে মিল চালু রাখার কারণেই কিন্তু এই কাঠের উনুনে রান্না করতে হচ্ছে। এবং এই যে যেসব মিড ডে মিলের যেসব কর্মীরা এবং স্কুলের যেসব প্রধান শিক্ষক, তাদের যেটা বক্তব্য, অবিলম্বে যদি এই গ্যাস আমাদের সহজভাবে না পাওয়া যায়, তাহলে কিন্তু এই মিড ডে মিল অচিরেই বন্ধ করতে হবে। এবং এই যে যেসব স্কুলের প্রায় 1000-এর উপরে ছাত্রছাত্রী, তারা কিন্তু না খেয়েই থাকবে, মিড ডে মিল বন্ধ করতে বাধ্য হতে হবে। তার কারণ এই যে কাঠের রান্না, এই কাঠের রান্না দিয়ে কতদিন চালানো যাবে, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। সেটাই এখন বড় প্রশ্ন। এবার দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ধন্যবাদ। আমাদের তো 1000 বাচ্চা, আমাদের বাচ্চাদের সকালবেলা উঠলে বাচ্চাদের রান্নার ব্যাপারটা আমাদের খুব একটা মাথায় একটা বিশাল চাপের ব্যাপার থাকে। এই ব্যবস্থায় আমরা বারবার গ্যাস অফিসে ফোন করা সত্ত্বেও আমরা গ্যাস পাচ্ছি না। পাশাপাশি আমি কাঠেরও ব্যবস্থা করেছি, যেহেতু বাচ্চাদের খাওয়াতে হবে, বাচ্চাদের মিড ডে মিল চালু রাখতে হবে। সরকার যেখানে বলছে যে গ্যাস অফিসগুলোকে বলছে যে মিড ডে মিলের গ্যাসগুলো দেওয়া হোক, সেখানে গ্যাস অফিসকে বারবার বলা সত্ত্বেও, এখানে যে গ্যাসের আছে তাকে বারবার ফোন করা সত্ত্বেও আমাদের স্কুল গ্যাস পাচ্ছে না।